21শে মে 2026 তারিখে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 9টি ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে নিয়োগটি চলমান রয়েছে। পদের সংখ্যা 903টি, যেখানে অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে 240টি আসন রয়েছে, রূপালী ব্যাংকের জন্য 471টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের জন্য 5টি, বেসিক ব্যাংকের জন্য 2টি, বাংলাদেশ কৃষি ব্যাংকের জন্য 80টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য 32টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জন্য 20টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের 11টি, কর্মসংস্থান ব্যাংকের জন্য 1টি, আনসার ভিটি উন্নয়ন ব্যাংকের জন্য 2টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য 1টি আসন রয়েছে। এবং বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। এবং যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ন্যূনতম 2টি বিষয়ে প্রথম বিভাগ থাকতে হবে, কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এবং আবেদনপত্র দাখিলের শেষ সময়সীমা হচ্ছে 21/6/2026 রাত 11:59। এই সময়সীমার মধ্যে আপনাদের অনলাইন আবেদনটি পূরণ করতে হবে। এবং আবেদন ফি অফারযোগ্য 200 টাকা এটি ধার্য করা হয়েছে। সুতরাং ইচ্ছুক আগ্রহী প্রার্থীগণকে সর্বপ্রথমে erecruitment.bb.org.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। এবং যাদের ইতিমধ্যে erecruitment.bb.org.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র জমা আছে, সাবমিট আছে, সুতরাং শুধুমাত্র আপনাদের সিভি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অনলাইনে আবেদনটি পূরণ করতে পারবেন এবং সাবমিট করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য রঙিন ছবির প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে 600 এবং প্রস্থ হবে 600 পিক্সেল, সর্বোচ্চ সাইজ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের প্রয়োজন, যার দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ হচ্ছে 80 পিক্সেল এবং সর্বোচ্চ সাইজ 60 কিলোবাইট। সুতরাং অ্যাপ্লিকেশন ফি পেমেন্টসের জন্য সর্বপ্রথমে আপনারা ডাচ বাংলা ব্যাংক এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS এর রকেট অ্যাপের মাধ্যমে পরীক্ষার ফি আপনারা প্রদান করতে পারবেন। পরীক্ষার ফি প্রদান করার পরে পেমেন্ট ভেরিফাই করার জন্য পরীক্ষার ফি প্রদানের পর প্রাপ্ত ট্যাক্স TXN ID ব্যাংকের রিক্রুটমেন্ট সাইটে নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাই করতে হবে। সুতরাং পেমেন্ট ভেরিফিকেশন না করলে আবেদন বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের যে পরীক্ষার ফি সেটি ফেরত দেওয়া সম্ভব হবে না। আপনারা যতটা ইচ্ছুক অতি দ্রুত অনলাইন আবেদনটি পূরণ করতে পারেন। আপনার সকলের অনেক শুভকামনা থাকলো। সুতরাং এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে করে অন্যরাও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে এবং অনলাইন আবেদনপত্র সাবমিট করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।